You know me, I won't be surprised if you leave out. গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সকলে সুস্থ আছে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে বর্ণদের লাস্ট অনলাইন ক্লাস, মানে আজকের পর রিলিফ পাবো মনে হচ্ছে 1 মাসের জন্য। আজকে হচ্ছে 10th অফ মে, আর 10th অফ জুনে ওদের আবার রিওপেন হবে। যখন 10th অফ জুনে ওপেন হবে তখন স্কুলে ওই 9টা থেকে ওদের ক্লাস স্টার্ট হবে। তো ম্যামরা সেইভাবেই নোটিশ দিয়ে দিয়েছেন আর কি। তো আজকেই ফাইনালি ক্লাস শেষ হবে। আর আজকে আমরা একটু বন্ধুরা মিলে বেরোবো বিকালবেলা, সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় যেরকম হয়েছিল লাস্ট এক্সামের দিন একটু রিক্রিয়েশনের জন্য একটু বেরোনো। তো আজকেও সেম, আজকে ওই বন্ধুদের সাথে আমি একটু বেরোবো, আমিই যাব, বর্ণ থাকবে শুভমের কাছে। তো চেষ্টা করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার, তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাকে শুরু করলাম। সকাল সকাল বসিয়ে দিয়েছি চা। বাপিমারা এখনই উঠে যাবে। বাপিমারা সাধারণত দুধ চা খেতেই ওরা পছন্দ করে, লিকার চাও খায় কখনো কখনো, কিন্তু দুধ চাটাই ওরা সকালবেলা ম্যাক্সিমাম সময় খায়। আর ওরা যেহেতু পাতা চা খায় সেই কারণে ওদের কিন্তু চায়ে একটু পাতাটা বেশি লাগে, মানে চা পাতাটা। তো মোটামুটি এরকমভাবে রেখে দিতে হয় খানিকক্ষণ, দিয়ে কালারটা চলে আসে। কার হ্যাপি বার্থডে? রবীন্দ্রনাথ ঠাকুরের। সে তো চলে গেছে দুদিন আগে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো দুদিন আগে চলে গেছে। তুই এখনো হ্যাপি বার্থডে বলে যাবি? আজকে ক্লাস শেষ, স্কুল ছুটি, কি মজা। আমরা কোথায় যাবো? মাউন্টেনে যাব। ও সামার ভ্যাকেশনে? ওটা কিন্তু অফিসের, রাখো ওটা, দুষ্টু করে না, রেখে দাও, রেখে দাও। এটা বাবার। ঠান্ডা লেগে গেছে বর্ণর? বাবা, স্কাই না, এটা না, ওইটা 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 বাদিকেরটা, লেফট। স্কাই করো ওটা, এইটা স্কাই, স্কাই। হ্যাঁ, বলো ম্যামকে, বলো। আজকে যেহেতু বাপিমা বাড়িতে আছে তাই ভাবলাম ওদেরকে দই ট্যাংরা বানিয়ে খাওয়াই। তো দই ট্যাংরা বানানোর জন্য যেটা আমার লাগবে প্রথমেই সেটা হলো ট্যাংরা মাছ, ভালো মানের ট্যাংরা মাছ। এটাতে আবার ডিম ভর্তিও ছিল। এবং এছাড়া আমার পেস্টের জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ মতন জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা 4-5টা, আর হচ্ছে আদা ওই 1 করের মতন একটা স্লাইস। আর লাগছে হচ্ছে টক দই আমার এখানে 2 চামচ মতন লাগবে। তো এই হচ্ছে টোটাল আমার ইনগ্রেডিয়েন্টস। এবার আমি মিক্সির বাটিতে দিয়ে নিলাম হচ্ছে পেঁয়াজগুলোকে একটু কেটে নিয়েছি, আদাটাকে একটু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ মতন, এবং এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন দই। দইটা তোমরা বুঝে দেবে, আমার মাছের কোয়ান্টিটি তোমরা দেখেছো, সেই অনুযায়ী আমি 2 চামচ দিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি দাও তাহলে একটু বেশি দই দেবে, আর যদি মাছ কম থাকে তাহলে 1 চামচ দেবে। তো আমার মোটামুটি এটা দিয়ে আমি পুরো পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ পেস্টটা খুব মিহিভাবে সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি নেব, কারণ আমি এখন মাছটাকে ভাজবো বেশি তেল দিয়ে। তারপর আমি কি করি, এই তেলটাকে কিন্তু উঠিয়ে রাখি। এই পুরো তেলটা আমি কিন্তু এই মাছের ঝোলে কিন্তু দেব না। তো আমি প্রথমেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আমি পুরো একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আমার এটা বড় কড়াই, তো মোটামুটি সব মাছই আমার এর মধ্যে হয়ে যাবে। আর যেহেতু এই মাছগুলো, যেই মাছের আঁশ থাকে না প্রচুর ফোটে, তো সেই কারণে আমি সবসময় এই সব মাছগুলো ঢেকে ঢেকে করি, যাতে তেলও বেশি না ছড়ায়। আর যেহেতু মাছ দেখবে যেই মাছগুলোতে আঁশ থাকে না সেই মাছগুলো কিন্তু ভীষণ ফাটে।
তো সেই ভয়ে আর কি আমি সবসময় লিড দিয়ে করি। আর দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে পুরো সবকটা উল্টে নিচ্ছি ভালো করে, এবং আমি এইভাবেই ভালো করে ভেজে নেব মাছটাকে। তো দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবং একটু উল্টে পাল্টে দেখে নেবে, চেক করে নেবে যাতে ভালো করে ভাজাটা হয়। তবে আমি খুব কড়া ভাজা কখনোই পছন্দ করি না, তাতে কিন্তু মাছের টেস্টটা খারাপ হয়ে যায়। তো মোটামুটি আমার ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একের পর এক এই মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলে আমার টোটাল এই ট্যাংরা মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কি করব, এই তেল থেকে কিন্তু আমি অনেকটা তেল আলাদা জায়গায় তুলে রেখেছি। দিয়ে দিলাম সামান্য তেলের মধ্যে তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা জিরে। এরপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু সম্বারটা একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই পুরো পেস্টটাকে। যেই পেস্টটা আমি বানালাম সেই পেস্টটাকে অ্যাড করলাম, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। এবার দেবো হচ্ছে 2 চামচ মতন জ্যাগরি পাউডার। আমি এখানে জ্যাগরি পাউডার ইউজ করেছি, তোমরা চিনিও ব্যবহার করতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ 1 চামচ মতন, আর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ। তো এই সবকটা ইনগ্রিডিয়েন্টস আমি সমস্ত দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে মশলাটাকে মিক্সড করে নেব। আমার অলরেডি ভালো করে এটা কষানো হয়ে গেছে, এবং কষানোর পর আমি কি করব, লিড দিয়ে এটাকে ঢেকে দেব, এবং চেষ্টা করব যখন এই দেখবে হালকা হালকা তেল ভেসে উঠেছে, যেহেতু আমি এখানে তেল খুবই কম দিয়েছি, তো হালকা যেই তেলটা ভেসে উঠেছে তখন আমি এখানে অ্যাড করে দেব 1 বাটির মতন ওই জল। তো আমি এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ এটা একটু গা মাখা মাখা হলে বেশি ভালো লাগবে খেতে। তাই আমি এখানে ওই 1 বাটির মতন বা 1 গ্লাসের মতন জল ব্যবহার করেছি। এরপর যখন এই ভালো করে এই ঝোলটা ফুটে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাছগুলোকে। আমি এই মাছগুলোকে আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেই মাছগুলোকে আবার এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে এবার একদম নিবিড় আঁচে কিন্তু আমি ঢেকে ঢেকে এই মাছটাকে পুরোটা কমপ্লিট করেছি। তো দেখতেই পাচ্ছ ওপরে হালকা হালকা তেল ভেসে উঠেছে। আমার এই দই ট্যাংরা কিন্তু একদম রেডি। আর এই দই ট্যাংরা দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে, এবং তোমরা অবশ্যই এটা ট্রাই করো বাড়িতে, আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা এই দই ট্যাংরা কেমন খেলে। আর বনুকে দেবো না, এবার ভাইকে দেবো। এবার ভাই পড়বে বর্ণস্যুগুলো। হ্যাঁ, দিদান বাড়িতে যাবে। ওই যে আমাকে ডাকছে, বলছে আমাকে দেখিনি অনেকদিন। ওই মিঠু বলছে যে দেখিনি অনেকদিন, আমি তাহলে একটু ঘুরে আসি। যখন বললো মুখে একটা, না ভালো করেছি, যাও। বুকো বুকু কোথায় গেল, দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছি না, যা বড় হয়ে গেছে বুকু, একা একা ওই করতে পারে। পায়ে ব্যথা, তাই এর পায়ে ব্যথা, কোলে নিতে পারবে না। হয়ে গেছে, চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে। আর তাইকে বলেছে জামা কিনে দেবে বর্ণ। বলো তুমি বড় হও, যাতে ইনকাম করো ভালো, তারপর সব কিনে দেবে, শাড়ি কিনে দেবে, জামা কিনে দেবে, তাই তো? হ্যাঁ, খেলনা খেলনা তাইকে কিনে দিবি। তাহলে বর্ণ কিনে দেবে, শাড়ি কিনে দেবে, জামা কিনে দেবে। হ্যাঁ ভালো, ঠিক আছে, যাও ঘুরে আসো, যাও। বাই 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 বাই। বাজে হচ্ছে 4:45, সময় আমাদের টাইম বেরোনোর। তো অলরেডি বেরিয়ে গেছি। ওখান থেকে আমার আরও 2 বান্ধবী আসছে। তো আজকে ইচ্ছা আছে সল্টলেকের দিকেই কোনো ক্যাফেতে যাবো। লেটস সি কোন ক্যাফেতে যাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার। আমরা আজকে গিয়েছিলাম বহো দ্য স্কাই ক্যাফেতে।
আর এই ক্যাফেটা আমার এক বান্ধবী রেকমেন্ড করেছে, ও 2-3 বার আগে এসেছে। সত্যি সত্যি এই ক্যাফেটা আমার দারুণ লাগলো, তোমাদেরকে হাইলি রেকমেন্ড করলাম। অ্যাম্বিয়েন্সটা দারুণ, এখানে রুপটপও এমনিও খোলা আকাশের নিচেও বসা যায়, এছাড়া এসিও আছে। তবে এখানে 2 রকম ডিফারেন্ট অ্যাম্বিয়েন্স পাবে, মানে আলো থাকতে থাকতে একরকম অ্যাম্বিয়েন্স পাবে আর রাতের দিকে গেলে অন্যরকম অ্যাম্বিয়েন্স পাবে। তো আমরা আজকে অনেক কিছুই নিয়েছিলাম, আমরা 3 বন্ধুই আজকে গিয়েছিলাম এবং আমরা নিয়েছিলাম হচ্ছে মাশরুম চিজ বল, এছাড়া নিয়েছিলাম হচ্ছে জুসের মধ্যে ওরিও শেক, স্ট্রবেরির একটা জুস নেওয়া হয়েছিল, এক্সট্রা ভার্জিন মজিতো নেওয়া হয়েছিল। তো অনেক রকমই আমরা নিয়েছিলাম। এছাড়া এরপরে আরও কিছু আমরা অর্ডার করেছিলাম। মোস্ট প্রবাবলি আমরা এরপরে অর্ডার করেছিলাম বারবিকিউ একটা চিকেন। তো আমাদের সত্যি সত্যি এই অ্যাম্বিয়েন্সটা দারুণ লেগেছে, আমরা সত্যি খুব এনজয় করেছি। যেহেতু আমাদের 3 জনেরই ছোট বাচ্চা আছে, সেই কারণে আমরা অত বেশি সময় দিতে পারিনি। ওই মোস্ট প্রবাবলি ধরো 1.5 থেকে 2 ঘন্টা মতন ছিলাম ওখানে। আর সত্যি সত্যি আজকের দিনটা খুবই এনজয় করলাম। এখন বাজে হচ্ছে 6টা, এই জাস্ট বাড়িতে এলাম। আর আসার সময় শুভম আর বোনের জন্য একটা পিৎজা নিয়ে এসেছি, কারণ আমি যেহেতু একা গেছি বন্ধুদের সাথে, ওদের জন্য এর জন্য নিয়ে এলাম কিছু। আর বাপিমা, আমি এসে শুনলাম বাপিমা বেরিয়ে গেছে অলরেডি, কারণ ওদের ট্রেন 6:20 ছিল। আর এসে দেখছি বর্ণ উঠে গেছে, মোবাইল দেখছে। আর এখন আমি এই আর 15 মিনিট পর আবার বেরোবো, জিমে যাব। আমি আর বোন একসাথেই যাব আজকে। আর তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এই ক্যাফেটা ভীষণই ভালো, আমাদের তো খুব ভালো লাগলো। আর এটা আমার বান্ধবী সায়ন্তনী, ওর রেফারেন্সেই আমি আর রাখি, মানে আমার আর এক বান্ধবী আমরা গেলাম, দেখলাম বেশ ভালো, খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। তো তোমাদের হাইলি রেকমেন্ড করলাম, তোমরা অবশ্যই যেও। এবং ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো, রাতে বেশি বেটার হয়, মানে বেশি অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লাগে। আর আলো থাকলে ওইটারও একটা অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। তো হাইলি তোমাদেরকে হচ্ছে রেকমেন্ড করলাম, তোমরা অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে যেটা হরিয়ানা বিদ্যা মন্দির আছে ঠিক তার কাছাকাছি, মানে যেটা সল্টলেক গেটের যে মুখটা ওইখান থেকে গিয়ে সামনে। তো যারা ধরো এই দিকটাতে থাকো তোমরা, তাদের জন্য খুবই ওটা সুবিধে। এবং আমাদের বাড়ির একদমই কাছে, মানে আমাদের 3 জনের যেহেতু একদম এটা কাছাকাছিই ছিল, সেই কারণে এখানেই গেলাম। এটা আমাদের ফার্স্ট মিট, এখনও আমাদের 14 বছর একসাথে থাকতে হবে। তো টাচউড যাতে আমাদের এই ফ্রেন্ডশিপটা ভীষণ ভীষণ আরও ভালো হয়, এবং আমরা 14 বছর কেন আরও মানে সারা জীবন যেন আমাদের এই ফ্রেন্ডশিপটা খুবই ভালো থাকে। এটাই এনেছি বহদা ক্যাফ থেকে, দেখো এটার সাইজ কতটাই বড়। এবং সত্যি সত্যি এখানকার খাবার কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি খুবই ভালো। তো তোমরা অবশ্যই ট্রাই করো। এবং ওরা কিন্তু জোম্যাটোতেও অ্যাভেলেবেল আছে। খাবে বর্ণ একা পারবে এতটা খেতে? পারবে না। কে কে খাবে? কে? বাবা, তুমি আর মনি? কি কি বাবাও খাবে, মনিও খাবে তো, আর বর্ণ খাবে? কি এটা? খুব ভালো গন্ধ। ও যাও। পিৎজা পিৎজা করে খালি লাফায়, খায় না কিছু। বসে বসে খাই। কেমন? খুব মজার। মজার? তুমি খালি লাফাও, খালি কিছু তো খাও না। হাত দেবে না, বাবা খাওয়াবে। দেখো সেম কালার এটা।
সেম কালার হয়েছে? হচ্ছে না দেখো সেম কালার এটা গ্রেই আছে দেখ। হ্যাঁ গ্রে সব কালার করেছে তাই? হ্যাঁ